আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার পুঁই ফলের রেসিপি। আজ রান্না করব পুঁই ফল ভাজি। মাছের মাথা দিয়ে এই পুঁই ফল ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি। আর রান্না করাটাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। পুঁই ফল ভাজি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ একদম ফ্রেশ পুঁই ফল নিয়েছি। পুঁই ফল ভাজি করার জন্য একটু কচি দেখে পুঁই ফলগুলো নিলে খেতে বেশি ভালো লাগে। এখন এই পুঁই ফলগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি পুঁই ফলগুলো হাত দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি, এটা বটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেটাতে সুবিধা। এভাবে হাত দিয়েও ভেঙে নেওয়া যাবে। যেহেতু আমি পুঁই ফলগুলো ভাজি করব তার জন্য এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। তো আমি সবগুলো পুঁই ফল এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আমি সবগুলো পুঁই ফল এভাবে ছোট টুকরো করে ভেঙে নিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। পুঁই ফলের সাথে কিছু আলু দিয়ে ভাজি করব, তার জন্য এখানে মিডিয়াম সাইজের একটা আলু আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। পুঁই ফল যেভাবে ছোট টুকরো করে নিয়েছি আলুটাও সেভাবে নিয়েছি, যাতে পুঁই ফলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আলুটাও ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আজকের এই পুঁই ফলটা আমি ভাজি করব মাছের মাথা দিয়ে। আমি এখানে পোনা মাছের 2টা মাথা নিয়েছি। এই পুঁই ফলটা যে কোনো বড় মাছের মাথা দিয়ে ভেজে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল দিচ্ছি, চাইলে সরিষার তেল দিয়েও এটা ভেজে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাতে একটু ফোড়ন তুলে নিতে হবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। রসুনটা থেতো করে নিয়েছি, এটা চাইলে কুচি করেও নিতে পারেন। এখন জিরা আর রসুনটা একটু ভেজে নেব। রসুনটা যখন হালকা লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি, ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লালচে কালার হলেই হবে। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানি দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, কাঁচামরিচের ফালি দিয়ে দেব 7-8টি, আমি ছোট টুকরো করে নিয়েছি একটু। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলা একসাথে মিলিয়ে নেব। পুঁই ফল ভাজতে খুব বেশি একটা মশলা লাগে না, আমি যে মশলাগুলো দিয়েছি এটাতেই ভাজি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই মাছের মাথা 2টা। মাছের মাথা 2টা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু জাল করে নেব। এখানে যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই পুঁই ফলটা ভেজে নেওয়া যায়, এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার হয়। মাছের মাথা দিয়ে পুঁই ফলের ভাজিটা, পুঁই ফলের এই ভাজিটা চিংড়ি, শুটকি চিংড়ি বা যে কোনো শুটকি মাছ দিয়েও ভেজে নেওয়া যায়। শুটকি মাছ বা শুটকি চিংড়ি এগুলো দিয়ে এই পুঁই ফল ভাজিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। এছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই ফল ভাজিটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে। আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই ফলটা ভেজে নিতে পারেন। মশলার সাথে আমি মাছের মাথা 2টা একটু জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেটে রাখা সেই পুঁই ফলগুলো দিয়ে দেব। পুঁই ফল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নিতে হবে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে পুঁই ফলটা ভেজে নেব। পুঁই ফল সেদ্ধ হওয়ার জন্য এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। পুঁই ফলটা কচি আছে, যার কারণে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পুঁই ফল থেকে যে পানিটা বের হবে সে পানিতেই পুঁই ফলটা সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়। আর মাছের মাথা 2টা এখন আমি একটু ভেঙে ভেঙে দেব। মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিলে ভাজিতে খেতে খুবই ভালো লাগবে।
আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন, তো আমি কেটে নিইনি, আস্তই দিচ্ছি কারণ এটা নাড়ানাড়ি করতে একদমই ভেঙে যাবে। তো মাছের মাথা ভেঙে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর অল্প আঁচে পুঁই ফলটা ভেজে নিতে হবে। মাছের মাথা ভাঙার পরে মাছের মাথায় যে কাঁটাগুলো থাকে কাঁটাগুলো চাইলে বেছে ফেলে দিতে পারেন। আমি কিছু কাঁটা বেছে ফেলে দেব যাতে করে খাওয়ার সময় আর বাছতে সমস্যা না হয়। তো যে কাঁটাগুলো এভাবে আলাদা হয়ে গিয়েছে এই কাঁটাগুলোকে বেছে ফেলে দিতে পারেন, আমি এগুলোকে ফেলে দিব। কাঁটাগুলো যতটা সম্ভব এই মুহূর্তে বেছে ফেলে দিতে পারেন, তাহলে খাওয়ার সময় আর কোনো সমস্যা হবে না কাঁটা বাছতে। তো আমি ছোট বড় কাঁটা মিলিয়ে যতগুলো সম্ভব আমি কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পুঁই ফলটা ভেজে নেব। আর পুঁই ফলে যে পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু পুঁই ফলটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে পুঁই ফলটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে পুঁই ফলটা ভেজে নিয়েছি। পুঁই ফলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। পুঁই ফলটা ঝরঝরে হবে, আবার একটু মশলা মাখো মাখাও থাকবে, এরকম করে ভেজে নেব। এতে করে সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর এই যে মাছের কাঁটাগুলো এগুলো আমি বেছে নিয়েছি, এগুলো ফেলে দেব। পুঁই ফলটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি আরও 2-3 মিনিট অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। পুঁই ফলের এই ভাজির মধ্যে চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, আমি আজকে ধনিয়া পাতা কুচি ছাড়াই এটা ভেজে নেব। আর এখানে চাইলে কিন্তু টমেটো কুচি অ্যাড করা যায়, টমেটো কুচি দিলেও এই ভাজিটি খেতে খুবই ভালো লাগে। অল্প আঁচে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে পুঁই ফলটা ভেজে নিয়েছি, আর পুঁই ফলটা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। পুঁই ফলগুলো কিন্তু একটু ঝরঝরেও হয়ে গিয়েছে, আবার মশলাটাও মাখো মাখো হয়ে আছে। এরকম করে পুঁই ফলটা ভেজে নিলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো পুঁই ফল ভাজি হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মাছের মাথা দিয়ে পুঁই ফল ভাজি। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। এভাবে পুঁই ফলের রেসিপিটি যদি কখনো ট্রাই করে না থাকেন, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।